ওকে, আজকের নেক্সট চ্যাপ্টার হচ্ছে কোয়াড্রেটিক ফাংশন। আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন করেছি, রাইট? আজকে আমরা কোয়াড্রেটিক ফাংশন শিখবো। In previous chapter, we learned how to solve quadratic equations. In this chapter, we will discuss quadratic function and their graphs called parabolas. So, so basically হচ্ছে কোয়াড্রেটিক ফাংশনের যে গ্রাফটা আছে তাকে বলা হয় প্যারাবোলা। Okay. And a parabola is a U shape that opens either upward or downward. Always, প্যারাবোলা যে গ্রাফটা অর্থাৎ এই কোয়াড্রেটিক ফাংশনের যে গ্রাফ, যেটাকে প্যারাবোলা বলি, এটা হয় ইউ শেপ, আপওয়ার্ড অথবা ডাউন সাইড। ওকে, সো যেমন ফর এক্সাম্পল আপওয়ার্ড ওপেনিং মানে কি খেয়াল করি, আপওয়ার্ডে ওপেন, রাইট, অ্যান্ড ডাউনওয়ার্ডে ওপেন। We can determine whether a parabola opens upward or downward without graphing it. That means আমি এক্সাম হলে গ্রাফ ছাড়া বুঝতে পারবো যে এই একটা ইকুয়েশন যেটা f(x) সমান সমান ইজ ইকুয়াল টু 2x² প্লাস এক্স প্লাস 1 দেওয়া আছে, এই গ্রাফটা কি আপওয়ার্ড অর ডাউনওয়ার্ড উইদাউট গ্রাফিং করে আমরা জানতে পারবো। সেটার জন্য জাস্ট কিছু ফর্মুলা আমাদের জানতে হবে। এবার আসেন, এটা আই থিঙ্ক লাস্ট ক্লাসে দেখেছেন যে আহ কোয়াড্রেটিক ফাংশনের স্ট্যান্ডার্ড ফর্ম কি? দিস ওয়ান, অলওয়েজ দিস ওয়ান। Okay. তো বুঝতে পারতেছি যে এখানে এক্স এর হাইয়েস্ট পাওয়ার কি 2, রাইট? ওকে, এবার এবিসি আর কনস্ট্যান্ট, যেখানে এ বি সি হচ্ছে কনস্ট্যান্ট অর্থাৎ এক্স নাম্বার ভ্যালিউ। কিউব নেয় না না? সরি, এক্স কিউব দেয় না এসএটিতে, তাই না? না, ওকে। না, the coefficient of x square. ওকে, এই এক্স স্কোয়ার, এক্সটা তো কি আমার ভেরিয়েবলস, রাইট? কিন্তু এই এটা কি, এটাকে বলা হয় কোএফিসিয়েন্ট। ওকে, সো কি বলেছে যে দা কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার এ, এক্স এক্স স্কোয়ার সাথে কি আছে এ, হুম। determines whether the graph parabola opens upward or downward. So easy way কি, এই যে আমার ইকুয়েশন, সেখানে যে এক্স স্কোয়ার সাথে কোএফিসিয়েন্ট এ আছে, এই এর ভ্যালিউ দেখে আপনি বুঝতে পারবেন যে গ্রাফটা কি আপওয়ার্ড গিয়েছে নাকি ডাউনওয়ার্ড গিয়েছে। সো ফার্স্ট হচ্ছে হোয়েন এ ইজ পজিটিভ, যখন এ এর ভ্যালিউ ইজ পজিটিভ, তখন দ্য প্যারাবোলা ওপেন্স আপওয়ার্ড, তখন প্যারাবোলা হচ্ছে আপওয়ার্ডে দিকে যায়। And when a is negative, যখন a এর ভ্যালিউ নেগেটিভ, তখন প্যারাবোলা যায় ডাউনওয়ার্ডে। সো এই এতটুক জিনিস দেখে আমি একটা ফাংশনের বা একটা প্যারাবোলার বলতে পারবো যে গ্রাফটা কি আপওয়ার্ড হবে নাকি ডাউনওয়ার্ড হবে। ওকে, and the constant c is the y-intercept of the graph. এই c টা অলওয়েজ কি y-intercept, and y-intercept যেখানে, সেখানে x এর ভ্যালু কি 0 না? It's the basic, right? হুম। In other words, the graph passes through p0c, যেটা বললাম, যেখানে x এর ভ্যালু কি 0. হুম। Let's walk through an example quadratic function to demonstrate that. Example 1, এটা একটা কি কোয়াড্রেটিক ফাংশন, কিভাবে বুঝেছেন? y is equal to ax square plus bx plus c এর ফরম্যাটে আছে। এখন আপনি আমাকে বলেন এখানে a এর ভ্যালু কত? ওয়ান। 1, ভেরি গুড। সো a is equal to 1, b এর ভ্যালু কত? ফোর। -4, সবসময় সাইন সহ বলবেন। -4, c is equal to কত? -21. ওকে, এবার আমি যদি আস্ক করি যে এই প্যারাবোলা এর গ্রাফ কি আপওয়ার্ড হবে না ডাউনওয়ার্ড হবে? এটা যেহেতু প্লাস আছে সামনে এক্স এর, তো এটা আপওয়ার্ড হবে। ভেরি গুড, আপওয়ার্ড হবে, বিকজ
এ হচ্ছে 1, দ্যাট মিনস পজিটিভ। পজিটিভ হলে কি হয়? আপওয়ার্ড হয়। দ্যাটস ইট। এবার আসি, আমাকে কি কোয়েশ্চেনে কি জিজ্ঞেস করবে? এই যে this example equation is written in standard form where A, B, blah, 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 because A positive graph opens upward. One second. আপনাকে জিজ্ঞেস করবে এই ইকুয়েশনের প্যারাবোলা কি আপওয়ার্ড অর ডাউনওয়ার্ড। ও এইটু কি? আরেকটা জিজ্ঞেস করতে পারে, সেটা হচ্ছে y axis-এ ইন্টারসেপ্ট ইন্টারসেপ্ট x h and k এর ভ্যালু কত। লাইক লাইক বলতে পারে y ইন্টারসেপ্টস কত, হোয়াট হুম, ইজ দ্য y ইন্টারসেপ্টস। সো তাহলে y কি হবে না? ইন্টারসেপ্টস মিন্স কি? নো নো, y ইন্টারসেপ্ট এর মানে কি? y ইন্টারসেপ্ট যদি বলে বের করতে কি করি আমরা? x এর ভ্যালু 0 বসাই না? হ্যাঁ। সো যদি বলে y ইন্টারসেপ্ট বের করো, তখন কি করবেন? পুরো x এর ভ্যালু 0 বসান। y is equal to 0 square minus 0 minus 21, that is minus 21. So y intercept সেপ্টস কি হবে? x মানে y 0 minus 21। বুঝছি। আমি আমরা ওই ক্লাসেও বলেছিলাম যে মানে অ্যান্সার কি হয় সেটা একটু চিন্তা করে দিতে হবে। না মানে ওই যে ইন্টারসেপ্টস। শুধু হুম, এক্সাম্পলটা দিলেন না, আমি ওখান থেকে বললাম আর কি। আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা এবার দেখেন, একটা জিনিস দেখেন। সো আমি এই যে ইকুয়েশনটা, সেখানে আমি জেনেছি যে এটা আপওয়ার্ড যাবে এবং y ইন্টারসেপ্ট কি 0 21, 0 মাইনাস 21। সো 0 মাইনাস 21। এখন একটা নর্মাল থিঙ্কিং, এই যে একটা এক্স ওয়াই প্লেন, এখান দিয়ে হচ্ছে একটা প্যারাবোলা যাচ্ছে। হুম সো কি হবে? আপনার হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট থাকবে, যেটা ওয়াই ওয়াই এক্সিসে আছে। আর বাকি দুটো কি এক্স এক্স ইন্টারসেপ্ট না? হুম মানে এক্স। সো আপনাকে যদি বলে যে প্যারাবোলাটা আঁকো, ড্র দা প্যারাবোলা, হুম। তখন কিভাবে ড্র করবেন? খেয়াল করি, ইকুয়েশন থেকে কিভাবে ড্র করবেন? -21টা আমি ওয়াই এক্সিসে দিব। ওইটা হচ্ছে আপনার ভার্টেক্স। হ্যাঁ। আচ্ছা, ওকে। ইকুয়েশন টু ফিগার, খেয়াল করি। আমি যে ওয়াই ইন্টারসেপ্ট এর ভ্যালু পেয়েছি, ওয়াই ইন্টারসেপ্ট, সেটা ছিল 0 - 21। অ্যান্ড চিত্র অনুযায়ী আমার এক্স ওয়াই প্লেনে যে যেখানে হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট, সেটা হচ্ছে আমার কি ভার্টেক্স। বুঝতে পেরেছি। সো ওয়াই ইন্টারসেপ্ট বের করতে পারলে আপনি ভার্টেক্স এর ভ্যালু পাবেন। সো আপনার যে গ্রাফে, সেখানে আপনি ওয়াই ইন্টারসেপ্ট বসালেন, এখানে 0 - 21 ধরলেন। এবার আসেন, যখন আমাকে যদি প্যারাবোলা, বলে আমি কিভাবে ড্র করবো বিষয়ের মধ্যে? আপনার খাতে ড্র করতে বলবে না, আপনাকে হচ্ছে কম্পিউটারে ড্র করতে বলবে। হ্যাঁ মানে ওইখানে কম্পিউটারে কেমনে ড্র করবো? ওখানে হচ্ছে এই যেখানে, মনে করেন এটা ছক কাগজ, তো ওখানে ও। আপনি এরকম পয়েন্ট করতে পারবেন। এখানে পয়েন্ট, ওখানে লাইক এরকম হচ্ছে মানে ফিগার থাকে, এটা চুজ করবেন না এটা চুজ করবেন। আপনি যখন এটা চুজ করবেন, তখন যখন পয়েন্ট বসাবেন, তখন এভাবে ধরলে এভাবে এটা অটো চলে আসে কম্পিউটার ডেসমসে। যেমন আজকে হচ্ছে এই চ্যাপ্টারের ওয়ান প্রেপে গিয়ে এক্সাম্পল গুলা দেখেন ব্লু বুকের, সেখানে আপনি পাশে দেখবেন যে এরকম একটা ছোট বক্স করে এরকম গ্রাফ দিয়ে দিছে। তো ওকে, ওখানে জাস্ট ক্লিক আমাকে একটু করলে, ডেসমোস ইউজ করাটা একটু দেখাই। হ্যাঁ দেখাবো। আমাদের এই আজকে চ্যাপ্টারটা শেষ হলে আমি নেক্সট ক্লাসে দেখাবো। বিকজ ফাংশন ইকুয়েশন সবগুলো একসাথে একটা একটা করে এক্সাম্পল দেখাবো, তো এই ও। জন্য আজকে শেষ হলে। আচ্ছা ঠিক আছে, এখন আসেন, আমরা আমরা করতেছি যে এই যে একটা প্যারাবোলাকে কিভাবে ইকুয়েশন থেকে ফিগার আঁকবেন। সো ভার্টেক্স হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট, এখন এক্স ইন্টারসেপ্ট তো থাকবে নাকি? হুম, ওকে, কিভাবে এক্স এর ভ্যালু বের করবেন? সিম্পল, এক্স ইন্টারসেপ্ট
এক্স ইন্টারসেপ্টের ক্ষেত্রে কি ফর্মুলা কি? y is equal to 0. সো আমার যে ইকুয়েশন দেওয়া ছিল y is equal to x স্কয়ার মাইনাস 4x মাইনাস 21, সেখানে 0 বসাবেন y এর ভ্যালু, দেন x এর ভ্যালু বের করবেন। x এর ভ্যালু আসে দুইটা, -3 and 7। বুঝতে পেরেছি? এখন কথা হচ্ছে -3 7 তো একটা হচ্ছে পজিটিভ সাইডে আর একটা হচ্ছে নেগেটিভ সাইডে। সো ওটা যেখানে মেন ওখানে বসাই দেবো। হ্যাঁ, সো মেনলি ইকুয়েশন থেকে ফিগারে নিতে তিনটা জিনিস করতে হবে। ফার্স্ট, এটা লিখে নেন নোট, ওকে। শর্টকাট মনে রাখার। ফার্স্ট হচ্ছে আপনি y ইন্টারসেপ্ট বের করবেন, যেটাতে আপনি পাবেন ভার্টেক্স। আপনাকে যদি কোশ্চেনে বলে ভার্টেক্স বের করো, তখন কিন্তু y ইন্টারসেপ্টের ভ্যালু বের করলে ভার্টেক্স পেয়ে যাবেন। সো ওকে। ঘুরে এন্ড কোশ্চেন করতে পারে, y ইন্টারসেপ্ট না বলে বলতে পারে ভার্টেক্স বের করো। সেকেন্ড কি করবেন, x ইন্টারসেপ্ট বের করবেন, ইন্টারসেপ্টস এক্স ইন্টারসেপ্ট বের করে সেটা দুইটা ভ্যালু আসবে, একটা পজিটিভ দিকে একটা নেগেটিভ। সো পজিটিভটা পজিটিভ দিকে হবে, নেগেটিভটা নেগেটিভ। থার্ড হচ্ছে খেয়াল করবেন আপনার এ পজিটিভ নাকি এ নেগেটিভ, মানে আপওয়ার্ড নাকি ডাউনওয়ার্ড। সো আপওয়ার্ড হলে আপওয়ার্ড ওয়েতে বসাবেন, ডাউনওয়ার্ড হলে ডাউনওয়ার্ড ওয়েতে বসাবেন। সো এই তিনটা ওয়েতে গেলে আপনি ইকুয়েশনটাকে ফিগারে কনভার্ট করতে পারবেন ইজিলি। ওকে। বুঝতে পেরেছি? ওকে, লিখেছেন? নেক্সটে যাব। নেক্সট, হ্যাঁ। ওকে। আচ্ছা, এবার আসেন। The x coordinators of the x-intercepts are sometimes referred to as the roots of the quadratic. The value of x for which y is equal to 0. In this example, the roots are -3 7. Okay, roots মানে কি? Solution, right? So x এর value মানে কি? এটা আপনার solution, and solution কে আমরা কি বলতে পারি? Roots. বুঝতে পেরেছি? কোশ্চেনে যদি আপনাকে বলে এই ফাংশনের রুটস বের করো, মানে কি বের করবেন বুঝতে হবে, এক্স এর ভ্যালু বের করো। এই যে আমি যে জিনিসটা বলছি সেই জিনিসটা একটু স্টার মার্ক দিয়ে নোট করে রাখেন, দেখবেন এক্সাম হলে এরকমই কোশ্চেন দিছে, মানে এক্স এর ভ্যালু না বলে বলছে রুটস বের করো। সো রুটস মানে কি? এক্স এর ভ্যালু। ওকে, এন্ড এক্স এর ভ্যালু বের করতে গেলে আপনাকে অবশ্যই ওয়াই ইজ ইকুয়াল টু 0 ধরতে হবে। ওকে, আচ্ছা, এবার আসি। X-intercepts of a quadratic function are obvious when its equation is written in intercept forms. আচ্ছা, x-intercept আপনি কিভাবে ইজিলি বুঝতে পারবেন? নর্মাল ইকুয়েশনটা তো এরকম দেওয়া থাকে, রাইট? হুম। ওকে, সামটাইমস আপনাকে যদি বলো যে x-intercept বের করো, তখন তো আপনি এটাকে ইকুয়েশন মানে হচ্ছে সলভ করে এটা বের করবেন। বাট যদি এরকম দেওয়া থাকে 0 is equal to x plus 3 into x minus 7, and যদি বলে এখান থেকে এক্স ইন্টারসেপ্ট বের করো, ইজিলি কিভাবে বের করতে পারবেন খেয়াল ওই করেন। যে এক্স স্কোয়ার করবো মানে ইন্টু করবো না? নো নো, ইন্টু করবেন না, এখানে ও, আপনার ম্যাথ অর্ধেক করাই আছে। যখন এরকম দেওয়া থাকবে এটার মানে তাহলে কি? কি জিরোর ওই পাশে নিয়ে যাব? নো, এটার মানে হচ্ছে এই 3 and -7 হচ্ছে আপনার এক্স ইন্টারসেপ্ট। আপনি আমাকে বলেন এই ভ্যালু কিভাবে পেয়েছেন? প্রথমে y ইকুয়াল টু 0 ধরছেন, কারণ এক্স ইন্টারসেপ্ট মানে কি, y এর ভ্যালু 0। দেন আপনি মিডল টার্ম করে এটা নিয়ে আসছেন, দেন এটা থেকেই তো আপনি -3 - 3 7 না না পেয়েছেন। না, আমি ওইটাই বলছি, মানে জিরোর ওই পাশে না, মানে প্লাস সাইনটা মাইনাস হয়ে যাবে, ওটা বলছি। হ্যাঁ, বুঝতে পারছি, আপনি এবার বুঝতে পেরেছি আপনি কি বলছেন। হ্যাঁ, ওকে। সো ইন্টারসেপ্ট ফর্ম কোনটা? এই যে এটা, এটা হচ্ছে ইন্টারসেপ্ট ফর্ম।
যেখানে পি এন্ড কিউ হচ্ছে আপনার রুটস, এ হচ্ছে আপনার কি, এ যেটা দেখে আপনি বুঝতে পারবেন আপওয়ার্ড না ডাউনওয়ার্ড। বুঝতে পেরেছি? হুম। ওকে। ওকে, okay, now let's take the graph above and draw a line down the middle of the parabola such that each side is a mirror of the arrow. আচ্ছা, এই ফিগারটা দেখেন, মানে আগে যে কোশ্চেনটা করতেছে সেটাই দেখেন। ভার্টেক্স ভার্টেক্স জানি কিভাবে বের করবো, মনে আছে? মনে পড়ে? ওয়াই ইন্টারসেপ্ট ভেরি গুড, ওয়াই ইন্টারসেপ্ট বের করলে আপনি কি পাবেন? ভার্টেক্স ভার্টেক্স। পাবেন। এখন উম এখানে একটা কথা আছে। কথাটা হচ্ছে অলওয়েজ ভার্টেক্স এর ক্ষেত্রে সবসময় ভার্টেক্স হচ্ছে এখানে পড়ে না, ওয়াই ইন্টারসেপ্টের দিকে পড়ে না। মানে মানে এখানে তো ওয়াই এর ভ্যালু, এখানে তো এক্স এর ভ্যালু জিরো, তাই না? এখানে কি এক্স এর ভ্যালু জিরো না? হ্যাঁ জিরো থেকে আসছে, তো তখন ওয়াই ইন্টারসেপ্ট বের করলে আপনার ভার্টেক্স চলে আসতেছে। কিন্তু এটা ডিপেন্ড করে ফিগারের উপর, ঠিক আছে? এটা তো হচ্ছে ভার্টেক্স পড়েছে কিসে, ওয়াই ইন্টার মানে এই ওয়াই অক্ষের মধ্যে। কিন্তু যদি এরকম থাকে, দেখেন, যদি এরকম থাকে, এখানে কি এক্স এর ভ্যালু জিরো? না, না, এখানেও এক্স এর ভ্যালু জিরো না। সো একমাত্র কখন আপনি ওয়াই এর ভার আমি একমাত্র আপনি কখন ভার্টেক্স বের করতে গেলে এই ওয়াই ইন্টারসেপ্ট ধরবেন, যখন দেখবেন ভার্টেক্সটা পয়েন্ট, শুধু ভার্টেক্সটা পয়েন্ট হচ্ছে এই যে এরকম, এই জায়গায় ভার্টেক্স হচ্ছে আপনার শুধু ওয়াই অক্ষের উপর অবস্থিত, যেখানে এক্স এর ভ্যালু জিরো, তখন হচ্ছে আপনি বলতে পারবেন এটা ভার্টেক্স। কিন্তু এই যে এটার ক্ষেত্রে তখন কি হবে, খেয়াল করি, এখানে এটা ভার্টেক্স না। হ্যাঁ সো এই যে ভার্টেক্স, ভার্টেক্স বরাবর যদি একটা লাইন আঁকেন, এটাকে বলা হয় এক্সিস অফ সিমেট্রি, যেটা অলওয়েজ প্যারাবোলার ভার্টেক্স দিয়ে পাস করে। এন্ড আপনি হচ্ছে ইউ ক্যান থিঙ্ক অফ দ্য ভার্টেক্স অ্যাজ দ্য মিড পয়েন্ট, এটা তো জানি মিড পয়েন্ট, মিডল এ পিক পয়েন্ট, ব্লা ব্লা ব্লা। বাট অ্যাসিডের ক্ষেত্রে নর্মালি ভার্টেক্স এর এই ফর্মে, মানে এই যে দেখেন এই ভার্টেক্সটা কি এখানে ওয়াই অক্ষের উপর নাকি এক্স, এখানে এক্স এন্ড ওয়াই দুইটার ভ্যালু আছে, আছে না? হ্যাঁ। ওকে, এখন আপনাকে যদি বলে এই ক্ষেত্রে ভার্টেক্স বের করো, তাহলে কিভাবে বের করবেন? মানে দুইটাই ভ্যালু দিব এক্স ওয়াই এর। হ্যাঁ, মানে এখানে তো ছক কাগজে বা গ্রাফে এখানে তো এক্স এন্ড ওয়াই দুইটার ভ্যালু আছে, আছে না? হুম। কখন একটা ভ্যালু থাকে, যখন এই লাইনের উপর হয় আর এই লাইনের উপর হয়। হ্যাঁ ওকে, তো তখন আপনি এই ভার্টেক্স কিভাবে বের করবেন যদি বের করতে বলে? ওকে, সেক্ষেত্রে দেখেন, ফার্স্ট আপনার হচ্ছে ভার্টেক্স বরাবর একটা লাইন আঁকবেন, এই যেটা হচ্ছে ভার্টেক্স বরাবর লাইন। এন্ড ভার্টেক্স বরাবর যে লাইনটা হয়, এই লাইনটা হচ্ছে মিডল লাইন। বুঝতে পেরেছি? হুম। সো যদি মিডল লাইন হয়, এই মিডল লাইনের এখানের ভ্যালু যদি আপনি বের করতে পারেন এক্স ওয়াই, তাহলে এর এখানে এখানের ভ্যালু বের করতে পারবেন না? মানে মাইনাস হবে ভ্যালু আর এক্স এর হুম, একটা। এটা হ্যাঁ। হচ্ছে আপনি ছক কাগজ দেখে বের করতে পারবেন। সাপোজ এটা হচ্ছে সেভেন, এটা হচ্ছে কি -3, এখানে ভ্যালু কত এক্স এর? ওয়ান, জানি না। এটা আমরা করেছি না গ্রাফ দেখে, যে দুইটা পয়েন্ট দেওয়া থাকলে মিডল পয়েন্ট কিভাবে বের করা হয়? 7 -
প্লাস 3 ডিভাইড বাই 2, মনে নাই x1 প্লাস x2 ডিভাইড বাই 2 করবেন। সো ও x1 কত, এইটার 7। ফর্মুলা। মিডল পয়েন্ট দুইটা দুইটা পয়েন্ট দেওয়া থাকলে গ্রাফে মিডল পয়েন্ট বের করার ফর্মুলা। ওই তাহলে এক্স আমি ওয়াই এটা লিখে রাখি। xy প্লেনে মিডল পয়েন্ট ফাইন্ড আউট এর ফর্মুলা x1 প্লাস x2 ডিভাইড বাই 2, আর y এর ক্ষেত্রে y1 প্লাস y2 ডিভাইড বাই 2। মিড মিডল মিড পয়েন্ট না, মিড মিডল পয়েন্ট বের করবো। মিডল পয়েন্ট আর মিড পয়েন্ট, ইয়া। তো ওকে। খেয়াল করি এখানে মিডল পয়েন্ট তখন কি আসে, এই এই পয়েন্টের জন্য আসে 7 থেকে 4/2, that is equal to 2. That means 2 0, right? ওকে। ওকে। তো যেহেতু আপনাকে গ্রাফে দেওয়া হবে, আপনি অবশ্যই গ্রাফে কাউন্ট করতে পারবেন। সো এই বরাবর তো এক্স এর আর ভ্যালু চেঞ্জ হবে না। এখানে কত, 2 না? এখানে কত, 2। এন্ড যখন আপনি গ্রাফ মানে কাউন্ট করবেন, এটা 1, এটা 2, এটা 3, 1 ওয়ান 2 মাইনাসে হয়ে যাবে। মাইনাস 3। হ্যাঁ। সো আলটিমেটলি ভার্টেক্স ভ্যালু কি পাচ্ছেন, 2 মাইনাস 3। সো মানে যদি বলে আমি কি যদি গ্রাফ পেপার ওই নাম্বার ওয়াইজ না দেয়, গ্রাফ পেপার না দেয় এরকম যদি দেয় তাহলে আমি ফর্মুলা দিয়ে ইউজ করবো। হুম, ইয়েস। আর মানে গ্রাফ পেপার দিলে তো লাগবে না। না, লাগবে না। ওকে। এই যে একটু আগে যেটা দেখাইছি, মিডল পয়েন্ট বা ভার্টেক্স কিভাবে বের করবেন, রাইট? এবার আসেন পরে প্যারাবোলা whose equation is in standard form, যেখানে এরকম ভাবে ইকুয়েশন দেওয়া থাকে, the sum of the root is minus b by a. রুটস মানে কি বলছি, এক্স এর ভ্যালিউ। হুম, মানে তো ভ্যালু। যদি আপনাকে বলে যে সাম অফ দ্য রুটস বের করেন, তখন কি করতে পারবেন, মাইনাস বি বাই এ করতে পারবেন। বি এটা, এ এটা। ও এটা বুঝছি। হলো ফর্মুলা। হুম। লিখে নি। হ্যাঁ, লিখে নেন। মাইনাস বি বাই এ। ইয়েস। নেন। ওকে। এন্ড এটা তো সাম অফ দ্য রুটস। সো আসেন ইজিলি যদি আহ, লিখতে চাই, যদি বলে প্যারাবোলার তে ভার্টেক্স বের করো, ভার্টেক্স মানে কি, পয়েন্টটাতে এক্স এন্ড ওয়াই এর দুটো ভ্যালু আছে, সেক্ষেত্রে এক্স ইজ ইকাল টু হবে মাইনাস বি বাই 2a, এন্ড ওয়াই হবে এফ অফ এক্স। আমি এটা একটু বুঝি নাই কি? আচ্ছা, এটা এই দুটো লেখেন আগে, আমি তারপর বলতেছি। আচ্ছা। আচ্ছা, এই যে আমি নর্মালি যখন এই ক্ষেত্রে ভার্টেক্স কি, ওয়াই অক্ষের উপরে নাকি এখানে এক্স এন্ড ওয়াই দুটোই ভ্যালু আছে? এক্স ওয়াই দুইটাই আছে। সো নর্মালি এই টাইপের ইকুয়েশন মানে এই টাইপের ফাংশনের ক্ষেত্রে যদি বলে প্যারাবোলার ভার্টেক্স বের করো, কিভাবে করবেন? মাইনাস বি বাই টু এ দিয়ে। হ্যাঁ, এক্স এর ভ্যালু হবে মাইনাস বি বাই 2a, এন্ড ওয়াই এর ভ্যালু হবে ওই ইকুয়েশনে এই এক্স এর ভ্যালু বসানোর মাধ্যমে। যেমন আমি ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দেখাই, ওয়াই ইজ ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2a। এখানে ভার্টেক্স এর এক্স এর ভ্যালু আসবে মাইনাস বি বাই 2a। মাইনাস বি মানে কি, মাইনাস মাইনাস প্লাস 4 না, 2 ইন্টু 1, দ্যাট ইজ 2। সো ভার্টেক্সে এক্স এর ভ্যালু আসতেছে 2, এন্ড আমরা ওয়াই এর ভ্যালু কিভাবে বের করি আপু? যখন আমি এক্স এর মান বসাই তখন ওয়াই এর ভ্যালু পাই না, হুম। এটাই লিখছে ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স। এখন ওয়াই এর ভ্যালু কিভাবে বের করবেন, এক্স এর মান বসান এখানে।
2 square minus 4 into 2 minus 21, 4 minus 8 minus 21, কত আসছে ক্যালকুলেশন করলে? 29, 29 থেকে 4 -25। minus 25. So ultimately vertex এর x and y এর ভ্যালু আসছে কত? 2 minus 25. সো বুঝতে পেরেছি? আমি তো ফার্স্টে ভার্টেক্সটা বের করব। ভার্টেক্সটা কি এক্স এর ওইখানে বসাবো, তাই না? ভার্টেক্স মানে x and y এর ভ্যালু। হ্যাঁ, ভার্টেক্স মানে হচ্ছে চূড়া। আমরা যে টুটা পাইলাম, টুটা ইন্টু করলাম না? টুটা কার ভ্যালু? x এর ভ্যালু। হ্যাঁ। এন্ড x এর ভ্যালু থেকে আমি y এর ভ্যালু বের করেছি অলওয়েজ কি ভার্টেক্স এক্স এর। এর ভ্যালু আসবে নাকি? বুঝি না, x এর ভ্যালু না না না, মানে আচ্ছা ঠিক আছে, এখন বুঝছি। অলওয়েজ x এর ভ্যালু কি? মানে ওই আপনি যে y এর ফর্মুলা ভ্যালু, দিয়ে করছি তো, আচ্ছা ঠিক আছে, এখন বুঝছি। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। এবার আসেন, ওই যে ইকুয়েশনটা দেখলেন প্যারাবোলার y is equal to ax square plus bx plus c, এই ইকুয়েশনের ভার্টেক্স ফর্ম ইকুয়েশন হচ্ছে এটা। y is equal to a into x minus h square plus k, এই h and k হচ্ছে আপনার ভার্টেক্স। এটা হচ্ছে h আর k, and এটাকে বলে ভার্টেক্স ফর্ম। ইকুয়েশন নিয়ে তো কোনো কোশ্চেন নেই, রাইট? এইচ আর কে ভার্টেক্স না এক? ওইখানে মানে ওই ক্ষেত্রে আমি ভার্টেক্স ধরেছি এক্স এন্ড ওয়াই, এনিথিং এক্স এন্ড ওয়াই হতে পারে, পি কিউ হতে পারে, আপনি যেটা লিখতে চান। ভেরিয়েবলস যে কোনো কিছু, ইটস ডিপেন্ড অন ইউ যে আপনি কি ধরতেছেন। না না না, মানে পয়েন্ট তো একটা না। হ্যাঁ, পয়েন্ট একটা। তাহলে এইচ কে কেন, এইচ আর কে? এইচ এইচ এন্ড কে কেন বলতে বুঝিনি। মানে বললেন যে এইচ আর কে ভার্টেক্স, হুম। মানে দুইটাই, মানে বুঝলাম না আমি, দুইটাই পয়েন্টই ভার্টেক্স? দুইটা পয়েন্ট কিভাবে ভার্টেক্স? আমি ওই ইকুয়েশনের ক্ষেত্রে ধরেছি এটা হচ্ছে এক্স এন্ড ওয়াই, নামটা দিয়েছি আমি, এটা আমার উপর ডিপেন্ড করে আমি ভার্টেক্স এর নাম কি আচ্ছা। দিচ্ছি। ও আচ্ছা, নাম ওকে। এক্স ওয়াই, হ্যাঁ। এন্ড এখানে যখন আমি এটা দেখাচ্ছি এখানে আমি নাম দিয়েছি এইচ এন্ড কে, আপনি চাইলে পি এন্ড কিউ দিতে পারেন। ওকে, আচ্ছা। সো এটা হচ্ছে ভার্টেক্স ফর্ম, যেখানে এ দিয়ে আপনি বুঝবেন যে আপওয়ার্ড না ডাউনওয়ার্ড, এইচ হচ্ছে এন্ড কে হচ্ছে কি ভার্টেক্স এর ভ্যালিউ। বুঝতে পেরেছি? ওকে, ওকে। এক্সাম্পল। আচ্ছা, তাহলে কি করতে হবে খেয়াল করেন। এই যদি বলে এই ইকুয়েশনটাকে ভার্টেক্স ফর্মে কনভার্ট করো, ভার্টেক্স ফর্ম কিরকম হবে? এরকম দেখতে হবে, রাইট? তাই না? হ্যাঁ। ওকে, আসেন। y is equal to x square minus 4x, কত ছিল? -21। চলেন ভার্টেক্স ফর্মে কনভার্ট করি। x square minus 2 into a into b minus 2 square প্লাস 2 স্কোয়ার। কেন a মাইনাস b করতেছি আমি এতটুকু? মনে আছে সার্কেলের ক্ষেত্রে এরকম করেছিলাম। হ্যাঁ। ওকে, সো কি থাকে এক্স, সরি এখানে -21, -2 স্কোয়ার লিখে আবার, সরি +2 স্কোয়ার লিখে -2 করে দিলাম, দ্যাট মিনস জিরোই হয়ে গেল, রাইট? ওকে, দেন কি থাকে এক্স স্কোয়ার প্লাস, সরি -2 অফ, সরি x-2 অফ হোল স্কোয়ার মাইনাস কত হয়, তার এটা একটু খিচিবিজি হয়েছে, 2 স্কোয়ার -2 স্কোয়ার -21, that means -4 -21. So x -2 of whole square মাইনাস কত হয় আপু?
-25, দ্যাট ইজ y ইজ ইকুয়াল টু এটা। কেন আমি এই ওয়েতে গেলাম? কেন? কারণ খেয়াল করেন ভার্টেক্স ফর্মে জিনিসটা কিরকম, এক্স মাইনাস এইচ অফ হোল স্কয়ার প্লাস কে না? সো এটা কার ওয়েতে যাচ্ছে? এটা কি ওয়ান কাইন্ড অফ এ মাইনাস বি অফ হোল স্কয়ার সূত্রের মতো না দেখতে? হ্যাঁ, সো ভার্টেক্সের ক্ষেত্রেও ভার্টেক্স ফর্মে যেতে হলে এভাবে আপনি এই ফর্মে যেতে পারবেন। এবার দেখেন ভার্টেক্স ফর্ম হয়েছে, এটার মতো দেখতে হয়েছে। হয়েছে তো। তাহলে না, এখান থেকে প্লাস দেখে প্লাস মাইনাস তো সমস্যা নেই। না, প্লাস মাইনাস সমস্যা নেই। এখান থেকে বলেন এ এর ভ্যালু কত, প্লাস না মাইনাস? প্লাস। প্লাস। সো আমার এটা কি হবে, আপওয়ার্ড হবে। দেন এইচ এন্ড কে এর ভ্যালু কত, মানে ভার্টেক্স কত, ভার্টেক্স এর ভ্যালু কত? খেয়াল করি ভার্টেক্স কি এইচ এন্ড কে না? সো হুম, এইচ মাইনাস টু মানে মাইনাস এইচ মাইনাস টু, মানে কি বলতে পারি এইচ এর ভ্যালু টু, ভার্টেক্স টু, আর হচ্ছে -25। okay. আমি এটা একটু বুঝতে করি। পেরেছি? হ্যাঁ, করেন কপি। আচ্ছা, এখানে একটা ছোট্ট একটা নোট আছে, এটা একটু দেখি। আচ্ছা, ভার্টেক্স সাপোজ মনে করেন এরকম ইকুয়েশন দিয়ে দিছে, ভার্টেক্স বের করো, কিভাবে বের করবেন? এট এ গ্ল্যান্স আমরা জানি ওই ভার্টেক্স ফর্ম কি। হ্যাঁ, এই ভার্টেক্স হচ্ছে হোল স্কয়ার প্লাস কে। এইচ আর তো কে তো এইচ 3 এটা মাইনাস 16, 3 আর -16, এটা 4 4 আর আর 10, হ্যাঁ, আর এটা -5 আর 8। -5 কেন হলো? কারণ ওই যে আমি তো চেঞ্জ করি কি। x plus 5 is equal to 0, then x is equal to কত, -5। হুম, আর এখানে x minus 3 is equal to 0, then x is equal to 3, that's why এখানে 3 হয়েছে আর এখানে -5 হয়েছে। সো কোনোভাবে যেন এটা লাইক ভুল না করি, ওকে? okay. এটা আই থিঙ্ক ছোটবেলায় করেছেন, তাও আমি দেখি একটু। দ্য ডিসক্রিমিন্যান্ট, let's say that we have a quadratic function expressed in standard form. এটা তো কোয়াড্রেটিক ফাংশন, এন্ড এটা আমরা দেখেছিলাম কোয়াড্রেটিক ফাংশন বা ইকুয়েশন কে সলিউশন করার হচ্ছে একটা ফর্মুলা আছে, রাইট? মনে আছে কোয়াড্রেটিক ইকুয়েশনে করেছে এটা। এ বি সি মান বসালে আপনি এক্স এর দুইটা ভ্যালু পাবেন, একটা পজিটিভ একটা নেগেটিভ। আগের চ্যাপ্টারে করে আসছি। এটা এই চ্যাপ্টারে কি করতে লাগবে? এটা হচ্ছে এটার থেকে কিছু জিনিস বুঝতে পারবো রুটস নিয়ে। আচ্ছা, রুটস জানি কি? এক্স। এক্স এর ভ্যালু। Okay, notice the expression tucked underneath the square root, blah blah blah. This expression b square minus 4ac is called the discriminant. এই যে ফর্মুলাটাতে যে এটা আছে এই অংশটুকু, এটাকে বলা হয় ডিসক্রিমিন্যান্ট। এটা দেখে আপনি রুট কেমন হবে সেটা আপনি বলতে পারবেন। ফর এক্সাম্পল, when b square minus 4ac is greater than 0, যখন এটার ভ্যালু 0 থেকে বড় হবে, the plus or minus in the equation formula is to distinct real solution to the equation. Okay, যখন b square minus 4ac এর ভ্যালু 0 থেকে বড় হবে, তখন রুটস হবে রিয়েল নাম্বার, এন্ড তখন গ্রাফ ইন্টারসেক্টস করবে এক্স এক্সিসে দুইটা জায়গায়। ও বুঝতে হ্যাঁ, পেরেছেন? রিয়েল নাম্বার। হুম, মানে কোশ্চেন আপনার আস্ক করতে পারে, একটা ইকুয়েশন দিল, জিজ্ঞেস করলো যে এটার রুটস কি, এই রুটস কি রকম রুটস, রিয়েল নাম্বার নাকি রিয়েল নাম্বার না, অথবা জিজ্ঞেস করতে পারে যে এক্স ইন্টারসেপ্ট কয়টা। সো যদি আপনি দেখেন যে হ্যাঁ এখানে বি স্কয়ার মাইনাস ফোর এসি করে দেখতেছেন 0 থেকে বড়, তো এখান থেকে বলতে পারতেছি যে রুটস কয়টা আসবে, দুইটা আসবে, 2x ইন্টারসেপ্ট থাকবে। ওকে, দেন when b square minus 4ac is equal to 0, যখন b স্কয়ার মাইনাস 4ac এর ভ্যালু 0 এর ইকুয়াল হয়, তখন হচ্ছে
A0 ends up underneath the square root and the square root of 0 is 0. Since there is no difference between plus 0 and minus 0, the quadratic formula yields only one distinct real solution to the equation. That means তখন x এর মাত্র একটাই পয়েন্ট থাকবে, ওয়ান এক্স ইন্টারসেপ্ট। সো যখন ইকুয়াল হবে তখন রুটস রিয়েল হবে, রিয়েল নাম্বার হবে, অ্যান্ড একটা এক্স এক্সিস্ট থাকবে, মানে একটাই এক্স এর ভ্যালু হবে। বুঝতে পেরেছি? এটাও রিয়েল নাম্বার। হ্যাঁ, এটাও রিয়েল নাম্বার। অ্যান্ড লাস্টলি বি সরি বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ লেস দেন জিরো, a negative number ends up, জিরো থেকে ছোট তো এই পুরোটা নেগেটিভ, রাইট? সো যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসির ভ্যালিউ নেগেটিভ হবে, অর্থাৎ জিরো থেকে কম হবে বা ছোট হবে, তখন কি হবে? কোয়াড্রেটিক ফর্মুলা ডাজ নট yield any real solutions. নেগেটিভ নাম্বার কি কখনো রিয়েল নাম্বার? না, তখন কোনো রিয়েল সলিউশন থাকবে না। তাই এটা নট তখন রিয়েল। হ্যাঁ, তখন হচ্ছে নো রিয়েল সলিউশন অর নাম্বার, অ্যান্ড অলসো এটা কখনো এক্স এর ইন্টারসেপ্টকে, মানে এক্স এর কোনো এক্সিসে ইন্টারসেক্ট করবে না, মানে তখন এক্স ইন্টারসেপ্ট এর নাম্বার হবে জিরো। বুঝতে পেরেছি? ও ওকে। ওকে, দেখেন ওই ওই যে এই পুরোটাকে ডি ধরছে, বি স্কয়ার মাইনাস ফোর এসি, যখন ডি ইজ গ্রেটার দেন জিরো তখন কি দুইটা থাকবে, রাইট? দেখেন দুইটা আছে না এক্স এর জায়গায়, এক্স হুম, ইন্টারসেপ্ট দুইটা, রাইট? যখন জিরো তখন একটা থাকবে বলছে, এই যে দেখেন। ওকে, ইকুয়াল টু জিরো, ওকে। হ্যাঁ, মানে একটা রিয়েল সলিউশন, দুইটা রিয়েল সলিউশন, এই যে দুইটা সলিউশন, এটাও সলিউশন, এখানে এক্স এর ভ্যালু জিরো, বাট এটা তো কোন এক্স, এটা তো এক্স এর ভ্যালু, রাইট? এক্স এর সলিউশন আছে। অ্যান্ড যখন জিরো থেকে কম হবে মানে নেগেটিভ হবে, নেগেটিভ ক্ষেত্রে কোনো রুটস নাই, কোনো রিয়েল সলিউশন নাই, এন্ড তখন সাইনটা হবে এরকম, মানে ফিগারটা হচ্ছে এরকম। ওকে, 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 ইজি ছিল, আই থিংক সো। হ্যাঁ, আমি একটু গ্রাফটা এঁকে নিই। রাখবেন? নেন, ওকে। ওকে, দেখেন একটা ফাংশন দিয়ে দিছে, খেয়াল করে এটা কি টাইপের ফাংশন। ওই যে রুট রুটস, হ্যাঁ, ভার্টেক্স ফর্ম। রুটস ফর্ম। নো নো নো, ভার্টেক্স ফর্ম তো এরকম ওয়াই স্কয়ার, সরি, ওয়াই ইজ ইকাল টু এক্স মাইনাস এইচ অফ হোল স্কয়ার প্লাস কে, বাট এটা হচ্ছে রুটস ফর্ম। ওকে, হ্যাঁ, রুটস দুইটার ফর্মে। মধ্যে বলাই যায়। আচ্ছা, সমস্যা নেই, করলে বাসা প্র্যাকটিস করলে মনে থাকবে। সো রুটস ফর্ম হলে জিনিসটা এরকম ছিল না, রুটস ফর্ম ওয়াই ইজ ইকাল টু এ ইন্টু এক্স মাইনাস পি ইন্টু এক্স মাইনাস কিউ, পি এন্ড কিউ কি ছিল? রুট। এন্ড এ হচ্ছে এটা, সো এখান থেকে এ পাচ্ছি হচ্ছে কি মাইনাস টু, পি হচ্ছে কি ওয়ান, কিউ হচ্ছে কি 13, রাইট? কোশ্চেনে বলছে হোয়াট ইজ দ্য ভ্যালিউ, হোয়াট ভ্যালিউ অফ এক্স ডাজ এফ এক্স ইচ রিচ ইটস ম্যাক্সিমাম। এফ এক্স মানে কি? ওয়াই না? হ্যাঁ, বা এই ফাংশনটাকে বোঝাচ্ছে ম্যাক্সিমাম যাবে, মানে বুঝছি ম্যাক্সিমাম মানে বুঝতেছি, ম্যাক্সিমাম যাবে মানে সবচেয়ে বেশি। ম্যাক্সিমাম মানে বোঝাচ্ছে কখন ম্যাক্সিমাম যায়, এই যে এটা হোক আর এটা হোক, তার যখন ভার্টেক্সটা কি তার ম্যাক্সিমাম না? হ্যাঁ, ওকে, তো সেক্ষেত্রে আপনার কি করতে হবে? ওই যে প্লাস করে ডিভাইড বাই টু করবো। এই হা, হা, পিকে বুঝি নাই, আমি বুঝি নাই কি বলছেন। না 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 না, আপনি করেন। হুম, ভার্টেক্স এর ভ্যালু বের করবেন কিভাবে? শিখছিলাম না, মাইনাস বি বাই টু এ।
ও। রাইট? -b/2 এসে x, এটাই সবচেয়ে ইজি। হুম। অথবা আহ খেয়াল করি, এটা কি ডাউনওয়ার্ড নাকি আপওয়ার্ড? ডাউনওয়ার্ড। মানে কি এভাবে, রাইট? না। হ্যাঁ। মানে হচ্ছে এভাবে, রাইট? হ্যাঁ। হ্যাঁ। ওকে। সে সো আমি বলতে পারি যে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে তার ভার্টেক্স। ভার্টেক্সের কি ভ্যালু? এক্স কোঅর্ডিনেটের ভ্যালু। সো হুম। আমি এখানে লিখে দিই, তাহলে আপনার মনে থাকবে। যদি বলে ফাংশনের ম্যাক্সিমাম রিচ বের করো, দ্যাট এটার মিনিং হচ্ছে আপনি ভার্টেক্সের এক্স এর ভ্যালু বের করবেন। ওকে, রিচ বললেই আমি ভার্টেক্স এর এক্স। ম্যাক্সিমাম বলে, হ্যাঁ ম্যাক্সিমাম বললে। ও। খেয়াল করি বলে দিচ্ছে না, এক্স এর কোন ভ্যালু এর কারণে সে ম্যাক্সিমাম যাবে। ম্যাক্সিমাম কখন যায়, কোন জায়গায় যায়? তার ভার্টেক্স এ, রাইট? সো এক্স এর ভ্যালু কত হবে? ভার্টেক্স এর ভ্যালু হতে এক্স এর ভ্যালু বের করবেন। যদি আপনাকে বলতো ওয়াই এর কোন ভ্যালুর জন্য ম্যাক্সিমাম যায়, তখন আবার ওয়াই এর ভ্যালু বের করতে হতো ভার্টেক্স এর। আচ্ছা। সো কোশ্চেন দেখে বুঝতে হবে। আচ্ছা, in the given equation c is an integer constant. Okay, integer number 1 2 3 4 যে কোনো নাম্বার হতে পারে। নো রিয়েল ইকুয়েশন। নো রিয়েল ইকুয়েশন কখন হয়? যখন ওই যে জিরো থেকে ছোট হয় না। হ্যাঁ। ভেরি গুড। সো তখন লিস্ট ভ্যালু অফ সি বের করতে বসে। তো আমরা তো সূত্র জানি, b² - 4ac ইজ গ্রেটার দেন 0। তো আপনার বি এর ভ্যালু আছে, এ এর ভ্যালু আছে, আপনি মান বসাবেন, এই যে মান ভ্যালু বসাইছেন, সেখান থেকে আপনি সি এর ভ্যালু পাবেন। ওকে, খেয়াল করি সি ইজ গ্রেটার দেন 18, এটার মানে কি 18 হতে পারবে? না। 18 থেকে, যেহেতু বলছে লিস্ট পসিবল ভ্যালু, মানে সর্বনিম্ন সি এর ভ্যালু কি? 18 তো হতে পারবে না, কারণ এখানে লেস ইকুয়াল নাই, গ্রেটার ইকুয়াল নাই, মানে 18 বাদ দিয়ে এর বড় কোনো নাম্বার, লাস্ট বড় নাম্বার কি 19। মানে মানে 18। ওয়েট, আমি একটু বুঝি নাই একটু। বুঝ দেখেন, 18 এরটা একটু বলেন। এটার মানে কি? সি ইজ গ্রেটার দেন 18। মানে সি এর ভ্যালু কি? 18 এর থেকে বেশি। হুম, কিন্তু কোশ্চেনে বলছে লিস্ট পসিবল ভ্যালু মানে কি? লিস্ট ও। মানে হচ্ছে মিনিমাম। সো মিনিমাম ভ্যালু কি হবে? 19 হবে। হ্যাঁ। 18 থেকে বড়। তো সি এর ভ্যালু তো 200 হতে পারে, কিন্তু লিস্ট ভ্যালু কি হবে? 19। 19 এর নিচে তো আর যাবে না। হুম। সো 19 হচ্ছে লিস্ট ভ্যালু, এন্ড হাইয়েস্ট ভ্যালু হচ্ছে কি ইনফিনিটি। ইনফিনিটি পজিটিভ নাম্বার। আচ্ছা। বুঝছি। হুম। ওকে, তো রিয়েল সলিউশনের ম্যাথ করেছে আগে, যদিও তাও দেখি। দুইটা ইকুয়েশন দিয়ে দিছে। In the given system of equation, C is a constant. The system has exactly one solution. One solution কখন হয়? b² - 4ac হলে, রাইট? মনে আছে? ইকুয়াল টু 0 না? হ্যাঁ। তখন কি হয় রিয়েল সলিউশন? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সি? সো ইজিলি ফার্স্টে হচ্ছে y সমান সমান এটা দেওয়া, y সমান সমান এটা দেওয়া, দুইটা y কে সমান করবেন। সো কি হয়? x+5 = x² + 11x+c। দেন এটা একটা ইকুয়েশন হয়েছে, সেখান থেকে আপনি কি বের করবেন? b² - 4ac = 0 দেখাবেন। ওকে। এই যে দেখেন, a and b এর ভ্যালু এখানে দেওয়া আছে। a হচ্ছে 1, b হচ্ছে 10, হুম। রাইট? সো 10 বসাইছেন, 1 বসাইছেন। সি হচ্ছে, এখানে একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে সি কিন্তু পুরাটা সিও আছে, আবার হচ্ছে, নাম্বার 5ও আছে। হ্যাঁ মানে পুরোটা সহই ওকে। তো মেন সি হবে, রাইট? আমার যে সূত্রের সি, সেটা অনুযায়ী এটা হবে না। হুম হুম।
দ্যাটস ওয়াই এখানে হুম এই সি এর মধ্যে C-5 লিখেছে। ওকে বুঝতে পেরেছি। দেন ক্যালকুলেশন করলে সি এর ভ্যালু কত আসে? 30। কোশ্চেন এটাই বলছিল যে সি এর ভ্যালু বের করো, ভ্যালু অফ সি। ইজি, বাট জাস্ট ফর্মুলা জানতে হবে। ফর্মুলা গুলো যদি আমার মনে থাকে আমি ইজিলি করতে পারবো। আসেন এক্সাম্পল 5। ইন দ্য XY প্লেন, এর প্যারাবোলা মানে কি হয়? ইদার এটা নাহলে এটা। উইথ ইকুয়েশন দিস intersects a line that exactly one point. একটা পয়েন্টে হচ্ছে কি করে ইন্টারসেক্ট করেছে। ইফ দ্য লাইন হ্যাজ ইকুয়েশন y is equal to ax minus 10। আচ্ছা, এই প্যারাবোলাটা একটা লাইনের সাথে ইন্টারসেক্ট হয়েছে, বুঝতে পেরেছি? মানে প্যারাবোলাও আছে, লাইনও আছে, আচ্ছা এটা বলতেছে। এন্ড লাইনের ইকুয়েশন কি বলেছে? দিস ওয়ান, where a is a positive constant, what is the value of a? ইজি, একদম ইজি, ইজি ইজি। এটাও কি +1 না? না না, এখানে এ তো আননোন, এটা আপনার বের করতে হবে। ও খেয়াল করি, প্রথমে ওয়াই এন্ড ওয়াই, দুইটাই ওয়াই, দ্যাট মিনস এটা ইকুয়াল টু এটা লিখতে পারি। হুম, ওকে, এখন আপনার আহ খেয়াল করি, একটা লাইন আর একটা প্যারাবোলা একটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে, এর মানে কি? দুইটা ইকুয়েশনের কয়টা সলিউশন আছে? একটা সলিউশন আছে। এটা বুঝেছি কেন একটা সলিউশন আছে। একটা না বুঝলে, পয়েন্টে তাই? হ্যাঁ, একটা পয়েন্টে ইন্টারসেক্ট করলে তাহলে একটা, তাদের দুজনের সলিউশন কি একটা? যদি দুইটাতে যদি এরকম হইতো তাহলে দুইটা সলিউশন থাকতো। হুম, বুঝতে পেরেছি। আর যেহেতু আমি এখানে কি পেয়েছি, ইকুয়েশন পেয়ে গেছি দুইটা, যখন এক্স্যাক্টলি মানে ওয়ান পয়েন্টে হচ্ছে ইন্টারসেক্ট করে, তখন আমার কি হয়? B² - 4AC = 0 না? 1 পয়েন্টে, হ্যাঁ। সো এটা হলো A B C এর ভ্যালু বসাবেন, সেখান থেকে A এর ভ্যালু পাবেন। আচ্ছা এখন কথা হচ্ছে পজিটিভ নিব না নেগেটিভ, বলে দিছে এ হচ্ছে পজিটিভ কনস্ট্যান্ট। সো দুইটা ভ্যালু বের হয়েছে, যেটা পজিটিভ সেটা আমার অ্যান্সার। বুঝতে পেরেছি। এটা রিভিউ রিভিউ দেখেন, ইকুয়েশন হচ্ছে এটা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম।